আমি যাবো না, আমার ভালো লাগে না। আমি যাচ্ছি। আপনি বারবার এরকম ডাকবেন না। কেন আমার টাকার অধিকার নেই বুঝি? ও তারপরে কিছু ছিল না, আপনি এরকম করে ডাকবেন না। কেন আমার টাকার অধিকার নেই বুঝি? বুঝেছি বুঝেছি, তুমি ভাবছো আমি অপদার্থ, একটা ভালো চাকরি করি না, শুধু সিনেমার স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কিন্তু কিন্তু আমি পারবো বিশ্বাস করো ডুগডুগি। এমন একটা ক্যারেক্টার দেখে যাব যা দেখে সারা বিশ্ব, সারা জগৎ চমকে উঠবে। জানো জানো ডুগডুগি, পরশমণির ছোঁয়ায় অতীত আমার মানুষ হয়েছে। তুমি কি পারো না আমায়? না, পারি না। যা পারি তা খুব সহজেই পারি, তা যদি আপনি জানতেন। তাই বলছি, আপনি চলে যান প্লিজ। চঞ্চল বাবু, আপনি চলে যান। চলে যাব, কিন্তু কিন্তু তোমাকে নিয়ে যাব। কেন বারবার এই কথা বলছেন? যা হবার না তা জোর করে করা যায় না। তাই বলছি, আপনি পারেন তো আমাকে ঘৃণা করে এখান থেকে চলে যান চঞ্চল বাবু। ঠিক আছে, চলেই যাচ্ছি। কিন্তু কিন্তু ডুগডুগি, তোমাকে ঘৃণা করা আমার পক্ষে যে কখনোই সম্ভব নয়। তুই মরেছিস, আমাদের এসব ফাঁদে পড়তে নেই রে। এসব লোকের কাছে মনের থেকে সমাজের দাম অনেক বেশি। ওদের কাছে আমরা সমাজের নিচু তলার লোক। বুঝি, সব বুঝি, কিন্তু কিন্তু কি, তুই যে জ্বালায় জ্বলছিস, আমি কি একবারও সে জ্বালায় জ্বলছি না? ছেলেটা যখন সবার সামনে মা মা বলে ডাকে, মা আমার জামাটা কোথায়, মা আমায় ভাত দেবে, মা আমাকে এক গ্লাস জল দেবে, মা শুধু মা 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 আপনাদের ঘরে তো অন্ধকার কেন? আজ দিওয়ালি, সব ঘরে ঘরে আলো জ্বলছে, আমাদের সবই যে অন্ধকার। মা যে হেয়ালি করে কথা বলেন কিছুই বুঝি না। এইটুকু কি ওঠো ওঠো বলছি। কি তোমার চোখে জল কেন? কি হয়েছে? কই কিছু না। তবে হাসো, আজ খুশির দিন। ও মাসিমা, পরশুদিন তো ভাইফোঁটা, তুমি কি ভাইফোঁটা দেবে তো? হ্যাঁ দেবে, যুগযুগি ভাইফোঁটা দেবে। উফ, যা আছে। আর এবার আপনারাও আছেন, দারুণ এনজয় করবো সবাই মিলে। কি ব্যাপার? মনে হচ্ছে জমাট আড্ডা হচ্ছে। আপনারা আবার এসে ভেঙে দিলাম নাকি? আপনার কি জন্য আগমন? হুট করে বলা নেই, কওয়া নেই, ফ্যামিলির মধ্যে ঢুকে পড়লেন। রণদেব তো তাই করে, কোথাও আসতে গেলে কাউকে বলে কয়ে আসতে হয় না। আপনারা নতুন এসেছেন তাই জানেন না, জেনে নেবেন। তা আপনাকে যে 10,000 টাকা পাঠাতে বলেছিলাম, 5,000 টাকা পাঠিয়েছেন কেন? না, আমারও তো টাকা নেই। এই 10,001 টাকা চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভব না। রণদেব চৌধুরীর নির্দেশে অনেক অসম্ভবই কিন্তু সম্ভব হয়ে যায়। কিন্তু লোকের মধ্যেই পাঠিয়ে দেবেন, যেন বলতে না হয়। কিন্তু এটা তো জুলুম, ভদ্রলোকের ওপরে অত্যাচার। সে তো আমিও ভদ্রলোক, লেখাপড়া আপনার থেকে কিছু কম জানি না। আপনি মিল্টন ভদ্রলোক। বা ইয়েস, আপনি বলা নেই, কওয়া নেই, হুট করে আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন, জোর করে চাঁদা চাইছেন, আবার নিজেকে ভদ্রলোক বলছেন। ইয়েস, আমিও ভদ্রলোক, লেখাপড়া আপনাদের থেকে কিছু কম জানি না। মিল্টন, বায়রন, শেক্সপিয়ার কিছু কম পড়িনি, তাও জোর করে টাকা আদায় করতে হয়, কারণ দলটাকে আমাকে রাখতে হবে তো। যাক, রণদেব এত কথা বলে না, অনেক কথা বলে ফেললাম। আরে তোমাকে অনেকদিন দেখিনি, কেমন আছো? হ্যাঁ, যাক চলি, ওই টাকাটা পাঠাতে বলবেন না জানো।